Assalamu alaikum warahmatullah. This is Muhammad Farooq Hussain. I would like to start today's online class by the name of Almighty Allah. Welcome dear students of class 8. আজকে আমরা সমাধান করব অনুশীলনী 4.3 এর মিডল টার্ম ব্রেকআপ, অর্থাৎ একটি এখানে রাশি দেওয়া থাকবে, সেই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকের বিশ্লেষণে অনেকগুলো ওয়ে আছে, তার ভিতর ওয়ান অফ দেম যে মেথড সেটি হচ্ছে মিডল টার্ম ব্রেকআপ। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি। এখানে এক নম্বর কোশ্চেনে যেটি আছে x² + 5x - 6, এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো মিডল টার্ম সাধারণত তিন আকৃতির হয়ে থাকে। দেখো এখানে x² + px + q, x² + bx + c, x² + bxy + cy²। তো প্রথমত আমরা এই আকারে রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা যে সমস্যায় পড়ি সেটি হচ্ছে যে এখানে যে সংখ্যাটি থাকে মূলত আমরা সেই সংখ্যাটিকে দুইটি সংখ্যায় রূপান্তর করি। কিভাবে দেখো, এই 6টাকে আমরা কি করি, এইভাবে লসাগু করি। লসাগু করতে গেলে আমি এখানে কয়টি সংখ্যা পাই? দুইটি সংখ্যা, 3 এবং 2, আর এখানে আমরা ভুলটি করে থাকি। তাহলে এইভাবে লিখলে আমাদের যে ভুলটি হয়, দেখো x² + 2x + 3x - 6, আমি যদি এইভাবে লিখি তাহলে কিন্তু আমার এই মিডল টার্মটি হবে না। কেন হবে না? দেখো এখানে 3x এবং 2x যোগ করলে এটা হবে, কিন্তু এখানে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই মধ্যপদ দুইটি একটি প্লাস হবে এবং একটি মাইনাস হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুধুমাত্র দুইটি নিয়ম জানলেই তুমি যে কোনো রকমের মিডল টার্ম অঙ্ক সমাধান করতে পারবে। তো নিয়মটি হচ্ছে, যদি ধ্রুবক পদে মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই এই মধ্যপদকে ভাঙার সময় আমার অবশ্যই একটি প্লাস এবং একটি মাইনাস চিহ্ন আসবে। তাহলে কীভাবে দেখো, আমরা এখানে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে আমরা এইভাবে লিখব, অর্থাৎ x² এর সাথে কিছু নেই, মানে 1 আছে, আর এখানে 6 আছে। তাহলে একটি সংখ্যা পেলাম 6, একটি পেলাম 1। তাহলে এটাকে লিখব আমরা কি x² + 6x - 1x লিখব না, শুধু x লিখব -6। এখানে লক্ষ্য করো, যেহেতু ধ্রুবক পদের বামে মাইনাস চিহ্ন আছে, এই জন্য অবশ্যই মধ্যপদকে আমরা দুইটি সংখ্যায় ভাঙব। তার একটা অবশ্যই প্লাস হবে, একটি অবশ্যই মাইনাস হবে। কিন্তু কত হচ্ছে যে কোন সংখ্যাটির আগে প্লাস হবে, কোনটির আগে মাইনাস হবে, এটা কি বলবো, সেটা আবার ডিপেন্ড করবে এই মধ্যপদের চিহ্নের উপর। এখানে যেহেতু +5x আছে, তাহলে অবশ্যই এই দুইটি পদের ভিতরে যে সংখ্যাটি বড় তার পূর্বে অবশ্যই প্লাস চিহ্ন হবে। এখন আমরা কি করব, এই জোড়া থেকে কমন যায়, এখান থেকে x কমন যায়, তাহলে x + 6, এখানে 1 কমন যায়, x + 6, তাহলে কত হয়? x + 6 * x - এটি আমাদের অ্যানসার। তো শিক্ষার্থীরা, একটি বিষয় লক্ষ্য রাখবে, এখানে ব্র্যাকেটের ভিতর যত হবে এখানেও কিন্তু ততই হবে। আর আমরা করব আজকে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ কি, এই বিষয়টা আমি আরও কয়েকটা অঙ্ক সমাধান করার পর তোমাদেরকে জানাবো। এখন 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নে আছে কি, x² + 5x + 6। তাহলে এটা 1 গুণ 6 দুইটি সংখ্যা, আবার এটাকে লেখা যায় 1 গুণ 2 * 3। এখান থেকে আমি এখানে 1 2 3 তিনটি সংখ্যা আছে, তো তিনটি সংখ্যাকে অবশ্যই আমার দুইটি সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে এখানে কি হবে, 2 আর 1 গুণ করলে 2, আর এটা 3। তাহলে এখানে দেখো x² + 2x + 3x + 6। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো, আগের অঙ্কটা আমার ধ্রুবক পদের বামে মাইনাস চিহ্ন ছিল, এখন কি আছে? প্লাস চিহ্ন।
প্লাস চিহ্ন থাকলে অবশ্যই অবশ্যই মনে রাখবে আমার মধ্যপদটাকে অবশ্যই দুইটি একই চিহ্নে ভাঙতে হবে। অর্থাৎ এখানে দেখো প্লাস আছে, এখানেও প্লাস আছে, আর প্লাস চিহ্ন ধ্রুবক পদে থাকলে হয় দুইটি প্লাস হবে অথবা দুইটি মাইনাস হবে। তাহলে কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে সেটি এবার নির্ভর করবে এই মধ্যপদের চিহ্নের উপর। এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে অবশ্যই দুইটি প্লাস চিহ্ন হবে। এখন আমরা কমন নেব। কমন কি যায়? x * x + 2 প্লাস, এখানে আরেকটি বিষয় লক্ষ্য করো, এখানে অনেক সময় শিক্ষার্থী তোমরা ভুল করো যে কত কমন হবে এটা তোমরা বুঝতে পারো না। তখন করবে কি, এই এখানে একটু ফাঁকা রেখে x + 2 এখানে লিখবে, কারণ এখানে যা হবে এখানেও কিন্তু তাই হবে। এখন প্রথমটি আমরা মেলাবো, এখানে কি আছে? x নেওয়া আছে, তাহলে বাকি আছে কত? 3, তাহলে এখানে আমরা 3 লিখব। এখন দেখো দুইটির ভিতর x + 2 কমন যায়, তাহলে হবে কি x + 2 * x + 3, এটি অ্যানসার। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন সমাধান করব। 3 নম্বর প্রশ্ন আছে 4x² - 23x + 33, 4x² - 23x + 33, এটি মূলত এ আর। এখন এই অঙ্ক করতে গেলে আমরা যেভাবে শিখি সেটি হচ্ছে যে এই x² এর সহগ এবং এই শেষের যে পদটা অর্থাৎ ধ্রুবক পদটা, এই সংখ্যা এবং এই সংখ্যা আমরা গুণ করি। গুণ করার পরে এখান থেকে আমরা কয়েকটি উৎপাদক বের করি, বের করার পরে দুইটি সংখ্যা ওখান থেকে নিয়ে। কিন্তু আমরা করব কি আরো সহজ উপায়ে শেখার চেষ্টা করব। সেটি কিভাবে দেখো, আমরা করব কি 4 * 33 গুণ করব, কিন্তু গুণফলটি আমরা লিখব না, অর্থাৎ এখানে সমান দিয়ে গুণফলটি লিখব না। তাহলে কি লিখব? এখানে দেখো 4 গুণ, আমি যদি 33 কে ভাঙি দিলে 3 × 11 = 33। এখন এখানে দেখো 4, 3 এবং 11 তিনটি সংখ্যা আছে। এখন দেখতে হবে এই তিনটি সংখ্যা দিয়ে আমাদের 23 হয় কিনা। 3 × 4 কত? 12, আর কত? 11। আর ধ্রুবক পদের বামে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে দুইটি একই চিহ্ন হবে, হয় প্লাস অথবা মাইনাস। কিন্তু এখানে কত আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে কি হবে? দুইটি মাইনাস চিহ্ন হবে, তাহলে 12 আর 11 কত? 23। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4x² - 12x - 11x + 33। এখন এই দুইটার ভিতর কমন যায় কি? 4x, x - 3 মাইনাস, এখানে যখন কমন নিতে প্রবলেম হবে আবার একই নিয়ম, এই x - 3 টা এখানে একটু ফাঁকা রেখে লিখে নেবে তোমরা। লেখার পর দেখো x টা এখানে নেওয়া আছে, বাকি আছে কত? 11। এখন এই দুইটির ভিতরে কমন যায় কি? x - 3, আর বাকি আছে 4x - 11, এটি আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, এখানে যেমন আমি আগে x - 3 টা লিখলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতো অর্থাৎ 4x - 11 অর্থাৎ এইটাকে আগে এবং এটাকে পরে লিখলেও সমস্যা নেই। এরপরে আমরা 4 নম্বর প্রশ্ন সমাধান করব। 4 নম্বর প্রশ্ন আছে 3x² - 16x - 12। এখন একই নিয়ম অনুযায়ী এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি আমরা গুণ করব, তাহলে কত? 3 × 12। কিন্তু মনে রাখবে যে 3 বার কত? 36, 36, এটা কিন্তু লিখব না, লিখলে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, তখন উৎপাদক বের করতে আমাদের সমস্যা হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 × 4, এই 3 3 4 12। এখন এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে অবশ্যই আমার একটি প্লাস হবে এবং একটি মাইনাস হবে। তাহলে এখানে দেখি আমরা এটা দিয়ে মেলাতে পারি কিনা। 3 4 12 আর 3 16 হয় না, 3 3 9, এটাও হয় না। তাহলে করব কি আমরা এই 4 কে আবার 2 3 4। এখন দেখো 3 3 কত? 9, 9 দিয়ে কত? 18। এখন 18 আর এখানে কত আছে? 2। এখন 18 আর 2 কিন্তু যোগ করলে -16x পেয়ে যাবে। যেহেতু এখানে মাইনাস আছে, অবশ্যই আমার দুইটি দুই চিহ্ন হবে, অর্থাৎ একটি প্লাস হবে একটি মাইনাস হবে। আর মধ্যপদে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে অবশ্যই বড় সংখ্যাটির পূর্বে মাইনাস চিহ্ন বসবে। তাহলে আমরা কিভাবে লিখব? 3x² - 18x + 2x - 12।
এখন এই জোড়া থেকে কি কমন যায় 3x কমন, তাহলে x minus 6 3x আর x গুণ করলে 3x স্কয়ার 3 6 18 x প্লাস এখন এখানে একটু ফাঁকা রাখবো, এখানে লিখব x minus 6 কারণ আগেই বলেছি এই ঘরের এখানে যা হবে এখানেও তাই হবে। এখন এটা মেলাবো, এখানে দেখো x নেওয়া আছে তাহলে বাকি থাকবে কত 2, তাহলে এখানে আমরা 2 লিখব। এখন এই দুইটির ভিতর x minus 6 কমন যায়, তাহলে x minus 6 x minus 6 কমন নিয়ে নিলাম, বাকি আছে কত 3x plus 2, এটি আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা x স্কয়ার প্লাস bxy প্লাস cy স্কয়ার এই আকৃতির একটি মিডিল টার্ম করব। এখন এখানে কিন্তু দেখো প্লাস বা মাইনাস থাকতে পারে, আমি এখানে সব প্লাস দিয়ে লিখেছি, এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। এখন 5 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। 5 নম্বর প্রশ্ন আছে কি 15x স্কয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কয়ার। তাহলে নিয়ম অনুযায়ী কি করব, x স্কয়ারের যে সহগটি এবং এই লাস্ট পদের যে সহগটি আমরা গুণ করব। গুণ করলে কত হয় 15 গুণ 12। কোনোভাবে আমরা গুণফল লিখব না, কারণ লিখলে অনেক বড় একটি সংখ্যা আসবে, তখন সেটিকে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে অনেক সময় সাপেক্ষ এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 15কে আমরা কি করতে পারি 3 গুণ 5, এটাকে লিখতে পারি 3 গুণ 6 3 4 15। এখন এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই এখানে এমন দুটি সংখ্যা আমরা তৈরি করব যে একটি প্লাস এবং একটি মাইনাস করলে আমার মাইনাস 11xy হয়। তাহলে এখানে দেখো 3 পাশে 15 আর 3 4 12, তাহলে 15 থেকে 12 মাইনাস করলে কত হয় 3 হয়, তাহলে আমার মাইনাস 11xy হয়। তাহলে কি করব দেখি 5 এবং 4 গুণ করব, তাহলে কত হয় 4 পাশে 20 আর 3 3 9। প্রিয় শিক্ষার্থী, 20 থেকে যদি 9 দুইটা অর্থাৎ এইটার আগে যদি মাইনাস চিহ্ন আর 9 এর আগে যদি প্লাস চিহ্ন দিই তখন কিন্তু আমরা মাইনাস 11 পেয়ে যাব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 15x স্কয়ার মাইনাস 20, এখানে যেহেতু xy আছে আমাদের xy লিখতে হবে, আর যেহেতু এখানে লাস্ট পদে মাইনাস আছে অবশ্যই একটি মাইনাস হবে এবং একটি প্লাস হবে, তো এটা অবশ্যই প্লাস হবে। তাহলে কত 9xy মাইনাস 12y স্কয়ার। এখন এখান থেকে কি কমন যায় 5x কমন নিলে কি হবে 3x মাইনাস 4y, 3 পাশে 15 x স্কয়ার 4 পাশে 20 xy। পরে এখান থেকে আমাদের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে কত কমন নেব আমরা বুঝতে পারি না, এই জন্য কৌশল এখানে যা থাকবে একটু ফাঁকা রেখে আমরা এখানে সেটি লিখে নেব। এখন দেখো আমার এখানে আছে কত 9xy, কিন্তু এখানে আছে কত 3x, তাহলে বাকি আছে কত 3y, তাহলে এখানে আমরা 3y লিখব। তো 3 3 এর 9xy, বাকিকে আর আমাদের দেখার দরকার নেই কারণ বাকিটা অটোমেটিক্যালি মিলবে। যেমন দেখো এখানে 3 গুণ 4 করলে কত হবে 12, y এখানে একটা এখানে গুণ করলে কত হবে y স্কয়ার। এরপরে কি করব নিয়ম অনুযায়ী এই কমন অংশটা আগে লিখে নেব আমরা 3x 4y, তারপরে কি হবে 5x 3y, এটি আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, এখন বেশ 5টি অঙ্ক আমি এখানে সমাধান করলাম। এখন কথা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তাহলে কি। একটি বিষয় লক্ষ্য খুব ভালোভাবে খেয়াল করো তোমরা যে আমি এখানে যতগুলো অঙ্ক সমাধান করেছি দেখো শেষে কিন্তু দুইটি রাশি দেখো গুণ অবস্থায় আছে, অর্থাৎ একটি রাশি যখন দেয়া থাকবে আমি কোথায় যে শেষ করবো, অর্থাৎ অঙ্কটি আমার কোথায় যে শেষ হবে এটি কিভাবে বুঝবো, যখন একটি রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল আকারে গুণ আকারে যখন থাকবে জানবো যে আমার উৎপাদকের বিশ্লেষণ কমপ্লিট হয়েছে। অর্থাৎ দেখো এখানে একটা রাশি আছে, এখানে কয়টি 2টি রাশি গুণ আকারে আছে। প্রিয় শিক্ষার্থী, এখন যদি 3টি পদ দেয়া থাকে তাহলে প্রত্যেকটি অঙ্কের কি মিডল টার্ম পদ্ধতিতে অঙ্ক সমাধান করা সম্ভব? তা কিন্তু না। দেখো কিভাবে, এখন যদি এখানে এমন থাকে x স্কয়ার প্লাস 7x মাইনাস 12,
এই জাতীয় কোনো অঙ্ক থাকলে অনেক সময় তোমরা কি করো, যে এই 12 3 গুণ 4 3 4 12 3 আর 4 যোগ করলে 7x, আবার গুণ করলো 12x। কিন্তু দেখো 3 আর 4 দুইটি যদি আমি যোগ করি, অর্থাৎ x² প্লাস 3x প্লাস 4x মাইনাস 12, অর্থাৎ 3 এবং 4 দেখো দুইটি এখানে যোগ করছে, যোগ করার পরে কত হয় 7x। কিন্তু মিডল টার্মের যে নিয়ম সেটা হচ্ছে ধ্রুবক পদে বামে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই আমার একটি প্লাস হবে একটি মাইনাস হবে। তাহলে তিনটি পদযুক্ত কোনো রাশি দেয়া থাকলে প্রত্যেকটা অঙ্কের কিন্তু মিডল টার্ম সম্ভব না, তাহলে এই অঙ্কটি মিডল টার্ম সম্ভব না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে বোর্ডে 5টি অঙ্ক করেছি। তোমাদের জন্য বাড়ির কাজ এই 5টি অঙ্ক, এবং এখানে মোট 36টি অঙ্ক আছে। 36টি অঙ্কের ভিতর এই উদাহরণ 3 থেকে অনুশীলনের 43 নম্বর পর্যন্ত এই 30টি অঙ্ক কিন্তু এই একই নিয়মে হবে। অর্থাৎ আমি এখানে 5টি অঙ্ক এখানে করলাম, তোমরা এখান থেকে আরও 5টি অঙ্ক, অর্থাৎ এই অনুশীলনের 26, 27, 28, 33, 35 এই 5টি অঙ্ক, এবং আমি বোর্ডের যে 5টি অঙ্ক সমাধান করলাম এই 10টি অঙ্ক তোমরা তোমাদের খাতায় নাম, রোল, শ্রেণী শাখা লিখে আমাদের বিবি হাই স্কুল এই ফেসবুক পেজে এই ভিডিওটি যেখানে দেখছো তার নিচে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে আজ এবং আগামীকালের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী দিনে অবশ্যই আমরা অনুশীলনের 29, 30, 31, 32, 34, 41 এই অঙ্কগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।